हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकले बोलुन हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। आज के आमी नित्यानंद प्रभु शुभ आविर्भाव उपलक्षे नित्यानंद त्रयोदशी কিভাবে আপনারা বাড়িতে সুন্দরভাবে পালন করতে পারবেন এবং নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন সেই নিয়ে আমি আপনাদের কাছে কিছু হরি কথা বলার চেষ্টা করব, নিত্যানন্দ প্রভুর লীলা বলার চেষ্টা করব, কিভাবে বাড়িতে করবেন সেই সম্বন্ধে বলতে পারবো। নিত্যানন্দ প্রভু কি কি খেতে ভালোবাসেন, কিভাবে আপনি সহজ সরল ভাবে বাড়িতে নিত্যানন্দ প্রভু এই আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী পালন করে নিত্যানন্দ প্রভু শ্রী চরণ কমলে আশ্রয় নিতে পারবেন সেটি আপনাদের বলার চেষ্টা করব। আপনারা মন দিয়ে শ্রবণ করবেন, খুব আনন্দ পাবেন। নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, নাম শুনলেই আমাদের আনন্দ। নিত্যানন্দ সব সময়ের জন্য যিনি আনন্দে থাকেন এবং যার নাম করলে, যার চিন্তা করলে হৃদয়টা আনন্দে ভরে যায়, সেই নিত্যানন্দ প্রভু তিনি এই জগতে এসেছিলেন কি কারণে, হ্যাঁ, এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে আদি লীলা, হ্যাঁ, এই যে আদি লীলা দেখতে পাচ্ছেন 4টে খণ্ড আছে। আদি লীলার 5ম অধ্যায়ের 1ম নম্বর শ্লোকে তিনি নিত্যানন্দ প্রভুকে প্রণাম নিবেদন করছেন। আমরাও সেই প্রণাম শ্রবণ করে, হ্যাঁ, তারপরে আমরা নিত্যানন্দ তত্ত্ব আলোচনা করব, তাই না? বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম শ্রী নিত্যানন্দম ঈশ্বরম যস্য ইচ্ছয়া তৎ স্বরূপম অজ্ঞেনাপি নিরূপতে। খুব সুন্দর না? বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম নিত্যানন্দম ঈশ্বরম যস্য ইচ্ছয়া তৎ স্বরূপম অজ্ঞেনাপি নিরূপতে। বলছে আমি অনন্ত ও অদ্ভুত ঐশ্বর্য সমন্বিত পরমেশ্বর ভগবান শ্রী নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি। তার ইচ্ছার প্রভাবে মূর্খ লোকেরা তার স্বরূপ নিরূপণ করতে পারবে। কত সুন্দর কথা, হ্যাঁ? তাই আমার নিত্যানন্দ ত্রয়োদশী আগের বছরে অনেকে ক্লাস শুনে কিছু মন্তব্য করেছিলেন যে প্রভু নিত্যানন্দ ত্রয়োদশী আমি পালন করতে পারবো না, হ্যাঁ, আমার দীক্ষা হয়নি, আমি অদীক্ষিত, কি আমি আমিষ খাই, কি আমি নিরামিষ খাই, হ্যাঁ, কি আমি ভোগ লাগাই না, কি আমার স্বামী করে, আমার স্বামী করে না আমি করি, বা স্বামী করে আমি করি না, হ্যাঁ, বিভিন্ন রকম বহু রকম প্রশ্ন মনে এসেছিল। হ্যাঁ, আমি নেশা করি, হ্যাঁ, আমি কি নিত্যানন্দ ত্রয়োদশী পালন করতে পারবো? তার উত্তর আমি দিচ্ছি না, আপনাদের মনের এই প্রশ্নের উত্তর চৈতন্য চরিতামৃতের যে লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। অন্তলীলার 4র্থ অধ্যায়ের 65 নম্বর শ্লোক আর 67 নম্বর শ্লোক, দুটো শ্লোক শুনুন, তাহলে আপনার মনের যে সংশয় কেটে যাবে। যে কেউ এই নিত্যানন্দ ত্রয়োদশী করতে পারবে, একবারে ছোট থেকে বড় পর্যন্ত, এবং যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি, হ্যাঁ, সূচি অসুচি কোনো বাদ বিচার নেই,
নিরামিষ আমিষ, কি নেশা করি, কি জুয়া খেলি, কোনো কিছুর বিচার নেই। নিত্যানন্দ ত্রয়োদশী পালনের এত মাহাত্ম্য, আর নিত্যানন্দ প্রভু সকলকে আশ্রয় দেন, সকলের আশ্রয়দাতা নিত্যানন্দ প্রভু। তাই 65 নম্বর শ্লোকে বলছেন, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। এই যে আমি করতে পারবো না, আমি দীক্ষা নিইনি, আমি অদীক্ষিত, আমি তুলসী মালা পড়ি না, বিভিন্ন রকম আমি হরিনাম করি না, এইসব যে ওইগুলোকে বলছে কুবুদ্ধি। তাই বলছে কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। সাধু মানুষের মুখ থেকে শ্রবণ কীর্তন করুন, যেটা বলছে করতে করুন। হ্যাঁ, অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ পাওয়ার জন্য সাধু মহাত্মা যেটা ভাবে বলছেন, যা বলছেন সেটা করলেই লাভ, আর কিচ্ছু নয়। হ্যাঁ, তাই এই শ্লোকের 67 নম্বর শ্লোকে বলছেন এত সুন্দর কথা, যেই ভজে সেই বড়। এখানে বলছে না যে ও লেখাপড়া জানে ও বড়, ওর অনেক টাকা কড়ি আছে ও বড়, না। যেই ভজে, মানে যে ভগবানের নাম গুণগান করে, সে গরিব হোক, মূর্খ হোক, ধনী হোক, দরিদ্র, যে ভজবে সে বড়। অভক্তহীন ছাড়। হ্যাঁ, বুঝেছেন? কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে কোনো জাতি কুল বিচার নেই। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু যখন মাদাইকে উদ্ধার করলেন, জগাই মাদাইয়ের মতো পাপী লোক এমন কোনো পাপ ছিল না জগতে তারা করেনি। তাদেরকে যখন উদ্ধার করলেন নিত্যানন্দ প্রভু, একবারও বলেনি তুমি মদ খাও, তুমি নারী সঙ্গ করো, তুমি নেশা করো, কিচ্ছু বলেনি। ওই যে হরিনাম করো, কোনো বিচার করলেন না নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, সেই জন্যে আমাদেরও কোনো বিচার করার দরকার নেই। হ্যাঁ, যারা অভক্ত তারা করতে পারবে, যারা পতিত তারা করতে পারবে। হ্যাঁ, যে কখনো করেনি সেও করতে পারবে, যে কোনো একাদশী করে না, কিছু করে না, সেও এই নিত্যানন্দ ত্রয়োদশী করতে পারবে। বুঝেছেন? হ্যাঁ, তাই নিত্যানন্দ ত্রয়োদশী পালনের মাধ্যমে একমাত্র একটা বদ্ধ জীব খুব সহজে ভগবানের চরণ লাভ করতে পারে। বুঝেছেন? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে 10ই ফেব্রুয়ারি মাস, এবারে ফেব্রুয়ারি পড়েছে, ওই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে নিত্যানন্দ ত্রয়োদশী। ওই দিন আপনি, হ্যাঁ, আগের দিনে পেট ভরে খেয়ে নেবেন, ঠিক আছে? শুধু আমিষ জাতীয়টা খাবেন না। হ্যাঁ, বুঝেছেন? আর ভাত ডাল সবজি মুড়ি রুটি যা পারবেন পেট ভরে খাবেন। তারপরে ঘুম থেকে 10 তারিখে ফেব্রুয়ারি মাসে উঠে পড়বেন খুব তাড়াতাড়ি, এই 4টের সময় উঠে পড়বেন। হ্যাঁ, যদি মনে করেন আমি উপবাস থাকতে পারি না জল না খেয়ে, তাহলে পেট ভরে জল খেয়ে নেবেন। খেয়ে নিয়ে তারপরে স্নান করবেন। স্নানের সময় গঙ্গা 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 বলে উচ্চারণ করবেন। গঙ্গা স্নান হয়ে গেল, তারপর ধোয়া বস্ত্র পরবেন। হ্যাঁ, আপনার বাড়িতে যে গৌরনিতাই আছে, যদি ক্যালেন্ডারও থাকে, কি ছবি আছে, পিকচার আছে, কি যা কিছু আপনার আছে, হ্যাঁ, রাধা কৃষ্ণ গৌরনিতাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, তাকে একটা সুন্দর ভাবে ধূপ দেবেন। হ্যাঁ, পারলে চরণে ফুল দেবেন। হ্যাঁ, আর আর কি করবেন? এই যে বলছেন শ্লোকটা, হ্যাঁ, যেই ভজে সেই বড়। ভজ বলতে কি? ভজ বলতে
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই মহামন্ত্র কীর্তন করবেন। চৈতন্য চরিতামৃত সম্পূর্ণ বাংলা, একদম যে কেউ পড়তে পারে। যে কেউ না পড়তে পারে বলুন? যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কে পড়তে পারবে না? সবাই পারবে। হ্যাঁ, সেই জন্য চৈতন্য চরিতামৃত অনেক মানুষ বুঝুক না বুঝুক পড়লেই লাভ। চৈতন্য চরিতামৃতের এত করুণা, হ্যাঁ, যে শুধু শুধু কেউ যদি পড়ে বা শ্রবণ করে তাতেই তার মঙ্গল হয়ে যায়। আর নিত্যানন্দ মাধ্যমে একজন বদ্ধ জীব এত সহজে কৃপা পেতে পারে, তার কোনো কল্পনার বাইরে। হ্যাঁ, বুঝেছেন? সেই নিতাইয়ের কৃপা পেলে তবে আমরা উদ্ধার হতে পারবো। হ্যাঁ, তাই বলছে নিতাইয়ের করুণা হবে বোঝে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। নিতাইয়ের যদি দুই চরণ কানি ধরবেন, আর ধরার সহজ উপায় হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা। বুঝেছেন? 10ই ফেব্রুয়ারি কোনো অসুবিধা নেই, সুন্দর করে পালন করলেন। হ্যাঁ, আর এবারে খুব সহজ সরল ভাবে করার জন্যে ভগবানের ইচ্ছায়, হ্যাঁ, দিনটাও পড়েছে সোমবার, অসুবিধা নেই। হ্যাঁ, তাই সুন্দরভাবে যদি আপনার জীবনটাকে আরো সুন্দর করে তুলতে চান, আপনার জীবনের যত বাধা বিপত্তি সমস্যা থেকে উদ্ধার পেতে চান, তাহলে আমি করজোড়ে অনুরোধ করব, নিত্যানন্দ ত্রয়োদশী পালন করুন। আগের বারে আমার ক্লাস শুনে বহু পরিবার সকলে মিলে এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করেছিলেন। করার পরে আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে বলেছিলেন যে প্রভু, জীবনে যে এত আনন্দ পাওয়া যায় শুধু একটু উপবাস করে, ভগবানের চরণে একটু পুষ্প নিবেদন করে, হ্যাঁ, হরিনাম করে, এই প্রথম জানলাম। তা সেই আনন্দ পেতে পেতে বহু ভক্ত এখন হয়ে গেছে, তারা একাদশী পালন করছেন, অনেকে দীক্ষা নিয়েছেন ইস্কন থেকে। তাই আমিও খুব আনন্দিত। তাই আমি এবারেও আপনাদের করজোড়ে অনুরোধ করব, সকলে মিলে আনন্দে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করুন, আপনার জীবনটাকে আনন্দে পূর্ণ করে তুলুন। হ্যাঁ, কারণ নিত্যানন্দ ত্রয়োদশী পালনের মাধ্যমেই জগাই মাদায়ের মতো পাপী তারা উদ্ধার প্রাপ্ত হলো নিত্যানন্দপুর কৃপা পেয়ে। তাহলে আমরা কেন নিত্যানন্দপুর কৃপা থেকে বঞ্চিত হব? মনে প্রশ্ন আসবে কিনা? হ্যাঁ, বুঝলেন? পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাদাই। এই জগাই মাদাই হরি নামের মাধ্যমে যে উদ্ধার হলো, কিভাবে? নিতাইয়ের কৃপা লাভ করার পরেই হয়েছে। নিতাইয়ের কৃপা পাওয়ার আগে ওরা উদ্ধার প্রাপ্ত হয়নি, আর হরিনামও করেনি। ওরা হরিনাম করলো নিত্যানন্দপুর কৃপা লাভ করার পরেই। তাই জগায়ের মাদায়ের মতো, হ্যাঁ, যদি পাপী লোক নিতাইয়ের কৃপা পেয়ে উদ্ধার প্রাপ্ত হতে পারে, তাহলে আমরা কেন
নিতাইয়ের কৃপা থেকে বঞ্চিত হব? কেন আমরা উদ্ধার প্রাপ্ত হব না? এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার পাওয়ার সহজ সরল উপায় হচ্ছে এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা, নিত্যানন্দের গুণগান করা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মহাপ্রভুর অনেক সুন্দর সুন্দর লীলা শ্রবণ করা, গীতা ভাগবত পড়া। এর মাধ্যমে আমরা খুব সহজে উদ্ধার হতে পারব। কিভাবে নিত্যানন্দ ত্রয়োদশী করবেন সেটি বলার আগে নিত্যানন্দ প্রভুর দুই একটা খুব সুন্দর সুন্দর মহিমা আমরা বলতে পারি। নিত্যানন্দ প্রভু দাঁড়ে দাঁড়ে গিয়ায় কি বলছে শুনুন। সবার কাছে ভিক্ষা চাই, শুধু আমার কাছে না। অদম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে কয়ে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লও ভজ গৌর হরি। এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে খুশি করার একমাত্র সহজ সরল উপায়, নিত্যানন্দ প্রভু দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করে। কেন? কলিযুগে এছাড়া কোনো উপায় নাই। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার হয়েছে, সেই জন্য কলিকালে হরিনাম করাটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আর এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করলে আপনার হরিনামে রুচি হবে, হরিনাম করতে খুব আনন্দ পাবেন। বুঝেছেন? ওই জন্য নিত্যানন্দ প্রভু সকলের কাছে গিয়ে ভিক্ষা চাইছেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে। সেই নিত্যানন্দ প্রভু তিনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন একবারে গ্রাম বাংলায়, বীরভূম জেলার একাচক্র গ্রামে মা পদ্মাবতীর কোলে হারাই পণ্ডিতের গৃহে আবির্ভূত হয়ে তিনি নগরে, গ্রামে, শহরে সব জায়গায় এই হরিনাম প্রচার করেছেন, শুধু আমাদের মতো বদ্ধ জীবকে কৃপা করার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। সেই নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি আমরা যদি সুন্দরভাবে পালন করি, মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি নিত্যানন্দ প্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন এবং মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন এই নিত্যানন্দ প্রভু। নিতাইয়ের কৃপা হলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। সেই জন্য নিতাইয়ের চরণ আমরা যদি ধরতে চাই, ব্রজে রাধা কৃষ্ণ পেতে চাই, তার নিত্যানন্দ ত্রয়োদশী আমাদের পালন করতেই হবে। সেই জন্য নিতাই নিয়ে পদকর্তারা বহু গান রচনা করেছেন। নিতাই আমার পরম দয়াল, নিতাই আমার পরম দয়াল, আনিয়া প্রেমের বন্যা, জগত করিল ধন্যা, ভরিল প্রেমেতে নদী খাল, প্রেমে ভরিল প্রেমেতে নদী খাল। বুঝেছেন? নিতাইয়ের এত করুণা জগৎকে একদম ধন্য করে দিয়েছেন। তাই সেই নিত্যানন্দ প্রভু এত করুণা বলে পদকর্তারা আরো সুন্দর সুন্দর গান করছেন। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা, ভাসাইল অবনী। আর নিত্যানন্দ প্রভু কখনো একা
থাকেন না, সবসময় গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়েই থাকেন। হ্যাঁ, তাই যখন অভিষেক করবেন তখন শুধু নিতাইকে নিয়ে করবেন না, নিতাই সুন্দর গৌরকে নিয়ে করবেন। হ্যাঁ, আর যদি আপনি নিতাই সুন্দর গৌর সুন্দরের হ্যাঁ কে ছেড়ে অন্য কারো ভজনা করতে যাবেন, হ্যাঁ বুঝেছেন, তাহলে তার কি গতি হবে জানেন? তাই বলছেন নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাই লয়, তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই। যদি গৌরনিতাইকে ভুলে হ্যাঁ অন্য জায়গায় চলে যাবেন, তাহলে কি করবে? যমরাজ তাকে নিয়ে গিয়ে নরকে ডুবাবে। এখন আপনি প্রশ্ন করবেন, প্রভু এই নিত্যানন্দ ত্রয়োদশী পালনের নিয়মটা কি? পালনের নিয়মটা কিছুই নয়। হ্যাঁ, আপনি রবিবার দিন 9ই ফেব্রুয়ারি রবিবার, ওই দিন আপনি রাত্রির বেলা ওই দিনটা পুরা নিরামিষ খাবেন, আর ওই দিন রাত্রিবেলা তো পেট ভরে খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আর পরের দিন সোমবার 10ই ফেব্রুয়ারি আপনি 4টে বা তার আগে উঠে পড়লে ভালো, উঠে স্নান টান করে নতুন বস্ত্র পরে ভগবানকে ধূপ দীপ, হ্যাঁ যারা ভক্ত তারা তো মঙ্গল আরতি করবেন, যারা ভক্ত নয় তারা তো একটা ধূপ দীপ বা ফুল দিলেন, দিয়ে হরিনাম করবেন। হরিনামের খুব মাহাত্ম্য, নিত্যানন্দ প্রভুকে খুশি করার খুব সহজ উপায় হরিনাম করা। হরিনাম করলেন, তারপরে আপনার কাছে গীতা ভাগবত এসব থাকলে একটু পড়লেন। হ্যাঁ, তার আগে তো তুলসী মহারানীকে জল দিয়েছেন। উপবাস থাকবেন 12টা পর্যন্ত। তারপরে আপনি 11:30 থেকে মায়াপুরে 11:30 থেকে শুরু হয়ে যায়, 11:30টার সময় আপনি তার আগে নিতাইয়ের জন্য খুব সুন্দর সুন্দর রান্না করবেন। নিত্যানন্দ প্রভু ওই হলুদ মুড়ি খেতে খুব ভালোবাসেন, বুঝেছেন? একটি কড়াইতে হ্যাঁ সরিষার তেল দিলেন, হ্যাঁ একটু কালো জিরে দিতে পারেন, একটু আদাও দিতে পারেন, আর একটু হলুদ তো দিতেই হবে, কেন নিত্যানন্দ প্রভু হলুদ মুড়ি খেতে ভালোবাসে, তাই হলুদ দিলেন। হ্যাঁ, দিয়ে একটু খুব সুন্দর ভাবে গরম করে একটু নেড়ে নিয়ে ওটা মুড়ি, অনেকে ওইটা ঢেলেও দিতে পারে, নাহলে মুড়ি যে জায়গা আছে ওটাতে ঢেলে দিলেন। হ্যাঁ, দিয়ে ভালো করে নেড়ে নিলে পুরা মুড়িটা হলুদ হয়ে যাবে। এবারে একটু বাদাম ভেজে, একটু কাজু, একটু কিশমিশ এরকম ভাবে কিছু দিলেন, কেউ পাঁপড় এসব দেয়, মিশিয়ে দিলেন। হ্যাঁ, অনেকে কি করে ওইগুলো এরকম তৈরি করে রেখে দেয়, বাড়িতে কোনো কারণে কিছু নেই, তখন ভগবানকে বাটি করে অল্প একটু মুড়ি দিয়ে 1 গ্লাস জল দিলেন। হ্যাঁ, ওই জন্য অনেক মায়েরা করে রাখে, তা করলেন। আর নিত্যানন্দ প্রভু ওই মোয়া খেতে ভালোবাসে, মুড়ির মোয়া। হ্যাঁ, গুড় দিয়ে খুব সুন্দর মুড়ি মোয়া তৈরি করলেন। নিত্যানন্দ প্রভু মধু খেতে খুব পছন্দ করেন, হ্যাঁ অল্প মধু দিলেন। এবারে যেমন ভাত ডাল সবজি যেমন আপনার সামর্থ্য সেভাবে করলেন। মুগ ডাল করবেন, পেঁয়াজ রসুন তো কিছু দেবেন না, তো আপনারা জানেন এমনিতেই। হ্যাঁ, খুব সুন্দর ভাবে নিরামিষ পাত্রে রান্না করলেন, করে ভগবানকে খুব সুন্দর ভাবে তুলসী পত্র প্রতি পদে দিয়ে, হ্যাঁ
ভোগ লাগালেন। এই ভোগ লাগাবার আগেই অভিষেক করবেন, বুঝেছেন? রান্না করে ভোগ লাগানোর আগে অভিষেক করে নেবেন। অভিষেক করবেন পঞ্চগব্য দিয়ে করতে পারেন, পঞ্চামৃত দিয়ে করতে পারেন। পঞ্চামৃত হচ্ছে দুধ, ঘি, দই, মধু আর মিজরির জল। হ্যাঁ, মানে খুব বেশি নয়, সামর্থ্য মতো অল্প অল্প করে দিলেন, বাড়িতে তো অল্প অল্প করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পঞ্চগব্য হচ্ছে দুধ, ঘি, দই আর গোচনা আর গোমূত্র, এই পাঁচটা। হ্যাঁ, এবার আপনি মনে করলে ডাবের জল দিলেন, কিছু গঙ্গা জল দিলেন, হ্যাঁ, দিয়ে করলেন। করার পরে কেউ কেউ ফুল অল্প দিয়ে দেয়, হ্যাঁ, দিলেন। এখন আপনি প্রশ্ন করবেন, প্রভু আমার তো আলেখ্য আছে, কি আমার বাড়িতে এমনি পিকচার আছে গৌনিতায়ের, হ্যাঁ, তাহলে একটু দূরে রেখে আপনি একটা পাত্রে রেখে এমন ভাবে ঢালবেন যেন মনে হবে উনার মাথার উপরে আমি এগুলো দিচ্ছি। হ্যাঁ, এই মনোভাবটা থাকবে। হ্যাঁ, গামলার উপরে পড়বে কিন্তু ছবিটা পাশে রাখে এমন ভাবে করবেন যেন আপনার মনে হবে যে আমার এই গামলার উপরে আমি একটা খুব সুন্দর পদ্ম ফুলের ছবি এঁকেছি, হ্যাঁ, চন্দন দিয়ে, এর উপরে প্রভু এসে দাঁড়িয়েছেন, আমি অভিষেক করছি, এই মনোভাবে করবেন, কোনো অসুবিধা নেই। তারপরে করার পরে তারপরে ভালো করে পরিষ্কার করে, হ্যাঁ, তার আগের দিন যদি মন্দিরটাকে, আপনার ঘরে যে মন্দির আছে সুন্দরভাবে একদম পরিষ্কার করে সাজিয়ে লাইট টাইট দিলেন, তাহলে তো আরো ভালো। তাই না? খুব সুন্দর হবে, দেখবেন পরিবেশটাই আলাদা লাগবে, আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। এটা আলপনা দিলেন, হ্যাঁ, দেখবেন খুব আনন্দ লাগবে। হ্যাঁ, তারপরেতে এবারে পুষ্পাঞ্জলি দেবেন। হ্যাঁ, পুষ্পাঞ্জলির মন্ত্র হচ্ছে আপনার, আর আপনি স্ক্রিনে লেখা আছে ওটা লিখেও নিতে পারেন। হ্যাঁ, নালে আমাদের নামট্ট বই আছে, ওই নামট্ট বইয়েতেও আছে। হ্যাঁ, বুঝেছেন, কোনো অসুবিধা নেই। কৃষ্ণ ভক্তি অনুশীলন পন্থা ওখানেও আছে, মানে নিত্যান্ত প্রভু প্রণাম মন্ত্র পাবেন। হ্যাঁ, নাহলে স্ক্রিন লেখা আছে ওটা দেখে বলতে হবে। হ্যাঁ, নিত্যানন্দ নমস্তুভ্যম প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমশ নাশায় জাহ্নবা পতয়ে নমঃ। নিত্যানন্দ নমস্তুভ্যম, আমি নিত্যানন্দ প্রভুকে নমস্কার করি। প্রেমানন্দ প্রদায়িনে, যিনি প্রেম প্রদান করেন, হ্যাঁ, আনন্দ দেন, প্রেম প্রদান করেন। হ্যাঁ, প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমশ নাশায়, এই কলিযুগের যে কলমশ, হ্যাঁ, সেটা পুরা নাশ করে দেয়। তিনি কে? জাহ্নবা পতয়ে নমঃ, যিনি জাহ্নবা মায়ের পতি নিত্যানন্দ প্রভু, তাকে আমি প্রণাম নিবেদন করি। তিনবার বললেন, পরে এসব পুষ্পাঞ্জলি বলে নিত্যানন্দ প্রভুর চরণে দিয়ে দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে ভোগ লাগাবেন। হ্যাঁ, ভোগ লাগিয়ে তারপরেতে ভগবানকে শয়ন দিলেন বা যা কিছু করলেন, করার পরে ওই যে অভিষেক করেছেন ওই চরণামৃত পাবেন, পেয়ে, হ্যাঁ, এইবারে ওই প্রসাদ সকলকে যারা আছে দিতে পারেন, আপনারা আনন্দে পেলেন, অসুবিধা নেই। অনেকে বলছেন, প্রভু ওই দিন কি অনুকল্প প্রসাদ পাবো নাকি? হ্যাঁ, একাদশীর প্রসাদ। আমি না, মায়াপুর থেকে নিত্যানন্দ, হ্যাঁ, একাচক্র ধাম, সেখানে তো প্রসাদ দেয়া হয়, অন্ন ডাল সবজি, হ্যাঁ, সবকিছু করলেন, দিলেন, বিভিন্ন শাক করলেন, হ্যাঁ, করে দিলেন, কোনো অসুবিধা নেই। এখন
কোনো প্রশ্ন থাকলে বলুন, মনের আনন্দে বলুন। হরে কৃষ্ণ। মাতাজি প্রশ্ন করছেন যে আপনি যে কুম্ভ মেলায় গিয়েছিলেন, হ্যাঁ, তা আমরা কি কুম্ভ মেলা কুম্ভের জল পেতে পারি? আমি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন। এখন যারা গীতা দান করেছেন, হ্যাঁ, 9টার বেশি, তাদেরকে তো আমি পাঠিয়েছি। আর যারা এখন চৈতন্য চরিতামৃত নেবেন, কেন নিত্যানন্দ প্রভুর কৃপা, হ্যাঁ, পেতে গেলে চৈতন্য চরিতামৃত নিতেই হবে। কেন চৈতন্য চরিতামৃতের যে লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বা এই যে চৈতন্য ভাগবত, এই চৈতন্য ভাগবতের লেখা বৃন্দাবন দাস ঠাকুর, এ সবাই পেয়েছে নিত্যানন্দ প্রভুর কৃপা। এই নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। ইনি চৈতন্য ভাগবত লিখেছেন খুব সুন্দর একদম পয়ার ছন্দে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তাকেও নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, তার মস্তকের চরণ রেখে আশীর্বাদ করেছিলেন। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং চৈতন্য ভাগবতের লেখক বৃন্দাবন দাস ঠাকুর উভয়ই নিতাইয়ের কৃপা পেয়েছেন। হ্যাঁ, তাই এইগুলো পড়লে নিত্যানন্দ প্রভু বেশি খুশি হবে যে আমার অত্যন্ত প্রিয়জন, যাদেরকে আমি পূর্ণভাবে আশীর্বাদ করেছি, তার ফলে আমাদের গুণগান লিখেছেন, সেগুলো যখন পড়বেন তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু খুব খুশি হবেন। আর তাদেরকেই এরকম ভাবে খুব সুন্দর, কত সুন্দর ফিল্টার জল দেখছেন জানে, একদম এই কুম্ভের জল তো খুব সুন্দর রেখে দিলে এরকম সুন্দর জল, হ্যাঁ, এরকম ভাবে এই এই বোতলটাই এরকম দিচ্ছে। তারপরে একটু নৃসিংহদেবের বিশেষ কৃপা, নৃসিংহদেবের চরণ তুলসী দিই, আর জগন্নাথের একটু প্রসাদ দেব, যারা চৈতন্য চৈতামৃত নেবেন, হ্যাঁ, কি ভাগবত নেবেন, হ্যাঁ, তাদেরকে। তাহলে কুম্ভের জল নিতে গেলে আপনাকে চৈতন্য চৈতামৃত কি ভাগবত নিতেই হবে। হ্যাঁ, দেখুন, ভগবান সাহায্য করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলুন আপনার প্রশ্ন বলুন। ও নিত্যানন্দ ত্রয়োদশী এই 12টা পর্যন্তই উপবাস থাকবেন। এরপরে আর উপবাস থাকতে হবে না, ঠিক আছে। তারপরে পেট ভরে খাওয়া দাওয়া করবেন, জল পান করবেন, হ্যাঁ, বুঝেছেন, আর নিত্যানন্দ প্রভুর গুণগান শুনবেন, হ্যাঁ, বুঝেছেন। বলুন আপনার প্রশ্ন। বলুন, জোরে বলুন একটু। হ্যাঁ, ওনার প্রশ্ন হচ্ছে যে আমার বাড়িতে কেউ করতে চায় না, আমি একা কি করে করব। তাহলে আপনি ইস্কনের কোনো মন্দিরে, ইস্কনের কোনো সেন্টারে, বা গৌড়ীয় যে কোনো সংস্থায় এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেই। হ্যাঁ, নিত্যানন্দের কৃপা সব জায়গায় লাভ করার জন্য, হ্যাঁ, সমস্ত মঠে করে। আপনি সেখানে গিয়ে যোগদান করে, হ্যাঁ, সেখানে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করুন, সেখানে প্রসাদ পান, আর আপনার সামর্থ্য মতো একটু প্রণামী দিয়ে দেবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ বলুন। উনি বলছেন যে আমি কি একবার করেছি, আবার কি প্রতি বছর করতে হবে? আচ্ছা, প্রতি বছর করলে আপনার লোকসানটা কি বলুন? হ্যাঁ, প্রতি বছর যদি করবেন আপনার লোকসান আছে কিছু? লোকসান নেই। হ্যাঁ, যেবারে করেছেন আনন্দ পেয়েছেন কিনা? তাহলে যদি আনন্দ পেয়েছেন, আর আমরা তো আনন্দ পাওয়ার জন্যই সবকিছু করছি, তাই না?
আমরা দুঃখ পাওয়ার জন্য কিছু করি? তাই যখন আনন্দ পেয়েছেন নিত্যানন্দ দশমী পালন করে করুন প্রতি বছর। 12টা পর্যন্ত উপবাস তো কোনো ব্যাপার নয়। আর যেভাবে বললাম খরচাও নেই তেমন। হ্যাঁ, আমরা তো খাওয়া দাওয়ার জন্য রান্না করি, তা নিত্যান্ত পুজোর রান্না করলাম। আর অভিষেকে ক টাকা খরচা? হ্যাঁ, অল্প ছোট একটা মধু, হ্যাঁ, শীষে নিলেন, হ্যাঁ, অল্প একটু ঘি দিলেন, হ্যাঁ, বুঝেছেন, একটু দই অল্প দিলেন, দুধ অল্প দিলেন, বেশি লেখার দরকার নেই। এ তো নয় যে চরণামৃত তো অনেককে দিতে হবে বলে বেশি না, অল্পতে ভগবান, অল্পতে সন্তুষ্ট, শুধু আপনার ভক্তিটা দেখে, আর কিছু নয়, বুঝেছেন? হ্যাঁ, আর লাস্ট প্রশ্ন বলুন। উনি বলছেন চৈতন্য ভাগবত বেরিয়েছে, দাম কত? এখন দাম হয়েছে মাত্র, চৈতন্য ভাগবত নতুন খুব সুন্দর প্রিন্টিং হয়েছে না, মাত্র 300 টাকা, বুঝেছেন? একটা শেষে গান গাই, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরি নাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে কয়ে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া লও ভজ গৌর হরি, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, লোচন বলে সেই পাপী এলো আর গেল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। তাই লোচন দাস ঠাকুরের এই সুন্দর গানের মাধ্যমে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে নিত্যানন্দ প্রভুর ভজনা করা, গৌরাঙ্গ মহাপুর ভজনা করা আমাদের উচিত। তাই আমাদের কণ্ঠে যেমন গান আসে নিত্যানন্দ প্রভুর গুণগান করবেন, হ্যাঁ, এই নিত্যানন্দ ত্রয়োদশীতে গান গাইবেন, খুব আনন্দ পাবেন, হ্যাঁ, আর অর্থগুলো বোঝার চেষ্টা করবেন, আরো আনন্দ পাবেন। হ্যাঁ, জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় একাচক্র ধাম কি জয়, জয় নিত্যানন্দ ত্রয়োদশী কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।